নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে একটি ফ্রুট চকলেট কেকের রেসিপি শেয়ার করব। বাড়িতে মাত্র 5টা জিনিস থাকলে এটি আমরা করে ফেলতে পারবো। এর জন্য আমাদের লাগবে 5টা অরিও বিস্কুটের প্যাকেট, একটা ইনোর পাতা, হাফ কাপ পরিমাণ চিনি, দুধ, ড্রাই ফ্রুট আর একটা আমি হ্যাপি বিস্কুট কিনেছিলাম। এরপরে আমরা ড্রাই ফ্রুটগুলোকে জল দিয়ে ভিজোতে রেখে দেবো। একটা পাত্রে বিস্কুটগুলো নিয়ে বিস্কুটের ভেতরে যে ক্রিমগুলো থাকে সেই ক্রিমগুলো আমরা আলাদা করে নেব। এই কেকটা আমরা হ্যাপি বিস্কুট দিয়েও শুধু করতে পারি অথবা অরিও বিস্কুট দিয়েও করতে পারি। বিস্কুটগুলো ছোট করে ভেঙে নিয়ে একটা মিক্সচারে দিয়ে ভালো করে বিস্কুটের গুঁড়ো করে নেব। যে ইনোর পাতাটা আমি নিয়েছিলাম, ইনোটা আমি বিস্কুটের গুঁড়োর মধ্যে ভালো করে মিশিয়ে নেব। যে দুধ আমি নিয়েছি সেই দুধটা দিয়ে আমি একটা কেকের ব্যাটার তৈরি করে নেব। দুধ আমরা কিন্তু একবারে সবটা দেব না, অল্প করে দুধ অ্যাড করে আমরা কেকের ব্যাটারটা তৈরি করে নেব। এরপরে যে চিনিটা আমি নিয়েছিলাম তার চিনিটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। চিনিটাও আমি আর ড্রাই ফ্রুটের জল ঝরিয়ে নিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এরপরে একটা কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি আর একটা ঢাকনা দিয়েছি, দিয়ে আমি এটা গরম করতে দেব। আর এই দিকে যে পাত্রে আমি কেকটা বসাবো সেই পাত্রের মাপে একটা সাদা পেপার আমি কেটে নিয়েছি। এরপরে আমি ওই পাত্রে কিছুটা সাদা তেল দিয়ে তেলটা আমি ভালো করে পাত্রের গায়ে আমি মেখে নেব। যে পেপারটা আমি কেটেছিলাম সেই পেপারটা আমি এবার পাত্রের গায়ে ভালো করে বসিয়ে দিয়ে, পাত্রের মাঝে বসিয়ে দিয়ে যে কেকের ব্যাটার তৈরি করেছি তার হাফটা আমি পাত্রে ঢেলে দেব। ঢেলে চামচ দিয়ে চারপাশে আমি সমান করে নেব। সমান করে নেওয়া হয়ে গেলে বিস্কুটের ভেতর থেকে যে ক্রিমগুলো আমি আলাদা করে রেখেছিলাম সেই ক্রিমগুলো আমি চারপাশে সুন্দর করে সাজিয়ে নিয়ে হাফ ব্যাটারটা আমি আবার ঢেলে দেব। দিয়ে কেকের ওপর থেকে আমি কিছু ড্রাই ফ্রুট সুন্দর করে সাজিয়ে দেব। এই কেকটা কিন্তু খেতে খুবই সুন্দর হয়, বাচ্চারাও কিন্তু খেতে খুব পছন্দ করে। এরপরে আমি ওই পাত্রের মধ্যে কেকের পাত্রটা বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে 30 মিনিট আমি ওয়েট করব। 30 মিনিট পরে দেখুন বন্ধুরা, কেকটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এরপরে একটা ছুরি দিয়ে চারপাশ থেকে একটু ছাড়িয়ে নিয়ে আমি কেকটা বের করে নেব। কেক হয়ে গেছে বুঝবো কী করে? 30 মিনিট পরে একটা টুথপিক দিয়ে আমরা মাঝখানটা টুথপিকটা ঢোকালে যদি টুথপিকের গায়ে আমাদের ব্যাটার না লেগে থাকে তো ভাববেন কেক আমাদের রেডি, আর গায়ে লাগলে জানবেন কেক হতে তখনও বাকি আছে। এরপরে আমি কেকটা কাটছি। আর অতি অবশ্যই কেক আমরা কখন পাত্রে ঢালবো, কেকটা ঠান্ডা হয়ে গেলে তবে আমরা পাত্রে ঢালবো। দেখুন বন্ধুরা, কেকটা কত সুন্দর নরম এবং স্পঞ্জি হয়েছে।